একজন মা কান্না সন্তানকে নিয়ে হৃদয়বিদারক গল্প পর্ব 2। রাত তখন প্রায় 1টা। হাসপাতালের করিডোরে ঠান্ডা বাতাস বইছে। গায়ের চাদর শক্ত করে জড়িয়ে ধরে জয়নব আক্তার চুপচাপ বসে আছেন। চোখের কোণে জমে থাকা অশ্রু বারবার মুছে ফেলছেন, যেন কষ্টের ছাপটা কাউকে বুঝতে না দেন। কিন্তু তার দুচোখের ভেতর গভীরভাবে খেলা করছে মায়া, ভালোবাসা আর দোয়ার এক অভিশপ্ত যুদ্ধ। কেবিনের দরজার ওপারে তার একমাত্র সন্তান রায়হান, বয়স 30-এর কোঠায়, হাসপাতালের সাদা বিছানায় নিঃসাড় হয়ে শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। রক্ত চলাচল ধীর হয়ে গেছে। ডাক্তাররা বলছে 72 ঘন্টা ক্রিটিক্যাল, আল্লাহই ভরসা। কিন্তু সেই আল্লাহই তো আশার আলো। আর সেই আলো জ্বলছে একজন মা সেজদা থেকে। একটি ছেলের ভিতরের যুদ্ধ। রায়হান অচেতন হলেও তার ভেতরে যেন চলছে এক অভ্যন্তরীণ যুদ্ধ। যেন দুটি শক্তি তাকে টানছে দুই দিকে, একটি পাপের অতীত, আরেকটি আলো ঝলমলে হেদায়েতের ডাক। হঠাৎই রায়হান অনুভব করে সে যেন একটি বিস্তৃত মরুভূমির মাঝে দাঁড়িয়ে। সামনে কালো ধোঁয়ায় ঘেরা অন্ধকার, আর দূরে কোথাও এক টুকরো আলো। সেই আলো থেকে কেউ একজন ডাকছে, রায়হান ফিরে এসো, তাওবা করো, এখনো সময় আছে। সেই হাঁটছে ধীরে ধীরে, পায়ের নিচে জ্বলন্ত বালু। কষ্ট হচ্ছে, তবুও হেঁটে যাচ্ছে সেই আলোর দিকে। একটি মায়ের কান্না আর শেষ আশা। ওদিকে মা বারবার সেজদায় পড়ছেন, কুরআনের তিলাওয়াত করতে করতে কাঁদছেন। হে আল্লাহ, তুমিই তো বলেছ, দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফির 60। তাহলে আমার এই কান্না, এই আকুতি তুমি ফিরিয়ে দিও না। তিনি ছেলের হাত ধরে চোখের পানি ফেলছেন, বলছেন, বাবা তুমি ফিরে এসো। আর একবার আম্মু ডাকো। এক অলৌকিক মুহূর্ত। 72 ঘন্টার দ্বিতীয় দিন। ডাক্তার এসে বলল, ভরসা রাখুন, উন্নতি দেখা যাচ্ছে। খুব ধীরে হলেও সাড়া দিচ্ছে। মা সেজদায় পড়ে গেলেন, আলহামদুলিল্লাহ। রায়হান চোখ খুলে তাকালো। প্রথম মুখ যাকে দেখতে পেল সে তার মা। বৃদ্ধ কাপা গলায় বললেন, তুমি ফিরে এসেছো বাবা, আমার জান, আল্লাহ তোমার তাওবা কবুল করুক। রায়হান চিৎকার করে কেঁদে উঠল, বলল, আম্মু আমি কি আর ফিরে আসতে পারবো আল্লাহর কাছে? মা বললেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, তিনি তো গাফুরুর রাহিম। তুমি শুধু বলো, আস্তাগফিরুল্লাহ, আমি তাওবা করলাম। রায়হান তখন কেঁদে কেঁদে বলল, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি ফিরতে চাই তোমার দিকে। হাসপাতালের বিছানা থেকেই তাওবা শুরু। পরদিন ডাক্তার এসে বললেন, এই ছেলের ইচ্ছাশক্তি অনেক বেশি। অনেকেই এমন ট্রমা থেকে ফিরতে পারে না, কিন্তু সে ফিরছে। রায়হান কেবল কাঁদে আর কুরআনের তেলাওয়াত শোনে ইউটিউবে। মায়ের মোবাইলে ইসলামিক ভিডিও দেখতে থাকে। একদিন বলল, আম্মু আমাকে আবার কুরআন শেখাও। মা যেন পুনর্জন্ম পেলেন সেই মুহূর্তে। বললেন, তুমি ফিরে এসেছ, এই মুহূর্তটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন। মা তার প্রিয় সাদা পাঞ্জাবি বের করে দিলেন। রায়হান বলল, এটা তো আমার ছোটবেলার কুরআন পড়ার জামা। মা বললেন, তুমি জানো আমি এটা রেখে দিয়েছিলাম, ভাবতাম একদিন তুমি আবার পড়বে, আজ সেই দিন। রায়হান জামাটা পরে আয়নায় দাঁড়ালো। হঠাৎ চোখ ভিজে গেল। বলল, আমার জীবন তো পাপময়, আমি কি সত্যিই হিদায়েতের যোগ্য? মা জবাব দিলেন, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। রায়হান সেই রাতেই তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। এতদিন পরে সে সেজদায় গড়াগড়ি খেয়ে বলল, ইয়া রব, আমি তো তোমার দরজা ছেড়ে গিয়েছিলাম, তুমি আমাকে ফিরিয়ে নিয়েছ। আমি যেন আর কখনো তোমার হেদায়েত থেকে বিচ্যুত না হই। রায়হান বন্ধুত্ব ছেড়ে দেয় আগের সব সঙ্গীদের সাথে। মোবাইল থেকে মিউজিক, হারাম কন্টেন্ট মুছে ফেলে। ফেসবুক প্রোফাইলের নাম বদলে দেয় আব্দুর রায়হান আল্লাহর বান্দা। প্রতিদিন সকালে মা ছেলে একসাথে ফজরের নামাজ পড়েন, তারপর কুরআনের তাফসির শুনেন। তিনি নিয়মিত গরিবদের সাহায্য করেন, এতিম শিশুদের জামা কিনে দেন। একদিন এক মসজিদের ইমাম সাহেব বললেন, তুমি তো একসময় হারিয়ে গিয়েছিলে, এখন দেখছি নতুন রায়হান। রায়হান মুচকি হেসে বলল, আমার মা দোয়া না করলে আমি হয়তো আজ কবরে থাকতাম। ইসলামী শিক্ষা: 1. মায়ের দোয়া কখনো বৃথা যায় না। 2. আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। 3. তাওবার দরজা সবসময় খোলা থাকে, যত পাপই করো না কেন। 4. জীবনের বড় বিপদও হতে পারে হেদায়েতের সবচেয়ে বড় মাধ্যম। 5. পরিবর্তন সম্ভব, যদি নিয়ত হয় খাঁটি আর অন্তরে থাকে আল্লাহর ভয়। চলবে
পর্ব 3-ই উঠে আসবে রায়হানের সমাজে ইসলামের দাওয়াত দেওয়া, মানুষের উপহাস সহ্য করে টিকে থাকা এবং নতুন এক বড় চ্যালেঞ্জ।